আল্লাহ তাআলা বললেন আমার তরফ থেকে। দেখুন আল্লাহ প্রস্তাব পাঠাচ্ছেন আলীর তরফ থেকে রাসূলুল্লাহর কন্যার শাহজাদি। তো শাহজাদিটা কার, কন্যাটা কার? রাসূলুল্লাহ। ফাতেমাতুজ জাহরার আব্বাকে বাবাকে রাসূলের পাক। তাহলে খাতুনে জান্নাত পাকের ওয়ালি দুই পক্ষের ওয়ালি থাকে নাকি, অভিভাবক। মেয়ে পক্ষের ওয়ালি হয় আর ছেলে পক্ষের ওয়ালি হয়। তো ওয়ালি কে হয়? আমার ওয়ালি হবে আমি যে ঘরে জন্মগ্রহণ করেছি নাকি, আমি যার গৃহে এসেছি। কার গৃহে এসেছি? আমি আমার বাবার গৃহে জন্মগ্রহণ করেছি, তো আমার ওয়ালি আমার বাবা। আব্বা যদি হায়াতে না থাকেন তো ওয়ালি হবে কে? চাচা নাকি, ঠিক কিনা? ওয়ালি কে হবে? চাচা। অনুরূপভাবে মেয়ে পক্ষেরও তাই, মেয়ের বাবা হবে ওয়ালি। মানে ওয়ালি বলে তো আপনাদের এদিকেও ওয়ালি মানে গার্জেন, ওয়ালি মানে গার্জেন, অভিভাবক। মেয়ে তরফেরও গার্জেন হবে আব্বা, বাপ না বেঁচে থাকলে হবে চাচা না। তো রাসূল খাতুনে জান্নাত পাক সাইয়্যিদাতুন নিসা আলাইহিস সালাম উনি রাসূলুল্লাহর গৃহে জন্মগ্রহণ করেছেন, উনার কন্যা। উনার ওয়ালি হচ্ছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলা আলীর ওয়ালি কে হবে? মাওলা আলী যে ঘরে জন্মগ্রহণ করেছেন। মাওলা আলী কোন ঘরে জন্মগ্রহণ করেছেন বলুন? আল্লাহর গৃহে। মাওলা আলী জন্মগ্রহণ করেছেন আল্লাহর গৃহে। আল্লাহ হযরত মাওলা আলীর মুর্তাজা আলাইহিস সালাম উনার জন্ম আল্লাহ পাক কাবার ঘরে এই জন্য দিয়েছেন যে ফাতেমাতুজ জাহরার ওয়ালি মুহাম্মদ মুস্তাফা আর হযরত মাওলা আলী আলাইহিস সালামের ওয়ালি খোদ আল্লাহ রাব্বুল ইজ্জত। সুবহানাল্লাহ। এই জন্য উনার যখন জন্ম টাইম হলো, উনার আম্মা ছিলেন কাবার বাইরে, কাবা তাওয়াফ করছিলেন। যখন জন্মের টাইম হলো আল্লাহর হুকুমে কাবার দেওয়াল ফেটে গেল এবং আল্লাহ হুকুম করলেন এই ফাতেমা বিনতে আসাদ তুমি এই কাবার দেওয়ালের ফাট দিয়ে ঢুকে যাও ভিতরে, এর ভিতরে তোমার আমার এই আলী জন্মগ্রহণ করবেন। এবং ওই ফাটল দিয়ে ঢুকে গেলেন এবং ঢোকার সাথে সাথে আবার দেওয়াল লেগে গেল, কিন্তু ফাটটা থেকে গেল। আজ পর্যন্ত ওই ফাট আছে, কাবার দেওয়ালে ফাটল, দাগ এখনো আছে। আপনি গেছেন, দেখেছেন? আমি ছিলাম তো বোধহয় সেবারে, এবং আমি যখন যাই সেবার গেছিলেন কিনা আমি জানি না। ও সেবারে যান নাই। তো যারা যারা আমার সাথে গেছিলেন সবকে আমি দেখিয়েছি, আমি নিজে ছবিও তুলেছি। এবং ওটা আমার সাথে যারা ছিলেন আপনার ফরিদপুরের স্বপন ভাইয়ের ছেলে ভাই সেবারে ছিল, তাকে আমি দেখিয়েছি। আপনাদের বাংলাদেশের ডাক্তার সাব্বির ছিল, তাকে আমি দেখিয়েছি। ইনাদেরকে আমি ফাটটা আমি নিজে দেখিয়েছি। বুঝতে পেরেছেন না? তো কাবা শরীফের ঘরে আর অন্য কেউ জন্মগ্রহণ করেন নাই, আলী জন্মগ্রহণ করলেন কেন? এইটা বোঝাবার জন্য যে আলীর অভিভাবক আমি আল্লাহ খোদাবান কুদ্দুস, ফাতেমাতুজ জাহরার অভিভাবক রাসূল পাক। তো আল্লাহ উনার গার্জেন হিসাবে, মাওলা আলীর গার্জেন হিসাবে, অভিভাবক হিসাবে মাওলা আলীর তরফ থেকে মাওলা আলীর গার্জেন ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামের গার্জেন মুহাম্মদ মুস্তাফার কাছে ঘটক ওয়াস্তাইল ফেরেশতা এবং জিবরাইলকে